হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের করাবো যে বিষয়টা সেটা হচ্ছে নাম্বার সিরিজ। তোমাদের যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে নাম্বার সিরিজ। তোমাদের এর আগে আমি লাস্ট ক্লাসে তোমাদের রিজনিংয়ের ওপরে বা জিআই এর ওপরে তোমাদের কিন্তু যে সিলেবাসটা হয় বা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য যে সিলেবাসটা তোমাদের রিজনিংয়ের পড়া উচিত সেটা আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। তো আজকে আমার সিলেবাসের আমি ফার্স্ট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে রিজনিং, তার নাম্বার সিরিজ। অর্থাৎ এখানে আমি আলোচনা করবো আজকে রুলস রেগুলেশনসগুলোকে নিয়ে, কত রকমের নাম্বার সিরিজ হয়, কি হয় না হয়, ডিটেলসে কিভাবে আসবে, কিভাবে করবে। ধৈর্য ধরে শেষ অবধি অবশ্যই ক্লাসটি করবে। এবং তোমরা যারা চাইছো আমাদের কাছে যে কোনো গভর্নমেন্ট জবের কোচিং করতে, তোমরা যুক্ত হতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বারের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং আরও একটা কথা, তোমরা যদি খালি সিরিজের এই রিজনিংয়ের পার্টটা যদি তোমরা আমাদের কাছ থেকে যদি খালি রিজনিংটা শিখতে চাও বা আমার ক্লাসগুলো রিজনিংয়ের করতে চাও, তাহলে অনলি ফর 99 রুপিসের বিনিময়ে পুরো প্যাকেজিং, পুরো যত রকমের রিজনিং হয় তার পুরো প্যাকেজটা তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র 99 রুপিসে। তার জন্য তোমরা কী করবে, ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বারে যোগাযোগ করো এবং পুরো রেকর্ডেড ভার্সনে তোমাদের একদম বিগিনার টু অ্যাডভান্স লেভেল, আবার বলছি বিগিনার টু অ্যাডভান্স লেভেলের যত রকমের রিজনিং হয়, সমস্ত রিজনিং যে কোনো চাকরি পরীক্ষার জন্য কিন্তু এই রিজনিং পার্টটা এলিজিবল। যারা রিজনিংয়ে ভয় করছো আর ভয় নয়, দেখবে একেবারে হাতে খড়ি থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যত রকমের করাবো এখানে নাম্বার সিরিজটা আজকে তোমরা বুঝতে পারবে যে ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দেখো, প্রথমত বলে রাখি, নাম্বার সিরিজের ডিভিশন ওয়াইজ কিন্তু আমি করাবো, আমি খালি কোশ্চেন নিয়ে সলিউশন করাবো না। আজকের ক্লাসটিতে আমি করাবো তোমাদের কিন্তু রুলস ওয়াইজ করাবো, কত রকমের হতে পারে এই নাম্বার সিরিজটা, তার উপর বেস করে সেগুলো আমরা কি করে করব, কিভাবে চিনবো আমরা, সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথম যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডিশন সিরিজ। অ্যাডিশন সিরিজ কেন বলছে? কারণ এটা যোগ, অ্যাডিশন, এই অ্যাড কথাটার মানে হচ্ছে যোগ করা। তাহলে অ্যাডিশন সিরিজ আমরা কি করে বুঝবো? দেখো, 4 থেকে এখানে 8 এসছে, 8 থেকে 12 এসছে, 12 থেকে 16 এসছে, 16 থেকে 20 এসছে, 20 থেকে 24 এসছে। অর্থাৎ এখানে প্রত্যেকটা জায়গায় 4 4 করে অ্যাড করছে, বা 4-এর আমরা বলতে পারি গুণিতক। যেমন 4 1 কে 4, তাহলে 4 গুণন 1 করে 4 1 কে 4, অথবা 4 নর্মালি প্রথমে, এবার 4 থেকে 8 হলো কি করে, 4 প্লাস 4 করে এখানে 8 হলো, আবার 8-এর সঙ্গে প্লাস 4 করে এখানে 12 হলো, 12-র সঙ্গে প্লাস 4 করে এখানে 16 হলো, 16-র সঙ্গে প্লাস 4 করে 20 হলো, 20-র পরে প্লাস 4 করে 24 হলো। তাহলে তোমাদের এই প্রশ্নটা কিভাবে আসতে পারে পরীক্ষায়? আসতে পারে যে বললো 4 কমা দিয়ে 8 কমা দিয়ে 12 কমা দিয়ে একটা ড্যাশ দেওয়া আছে, কমা দিয়ে 20 কমা দিয়ে 24, এবং এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিল। অপশন নাম্বার এ তোমাদের বলে দিল 16, অপশন নাম্বার বি বলে দিল তোমার 17, অপশন নাম্বার সি বলে দিল 18, অপশন নাম্বার ডি বলে দিল 19। তোমাকে বলেছে এই 4টা ডিজিটের মধ্যে কোনটা ডিজিট হতে পারে তোমাকে লিখতে বলা হয়েছে। তাহলে তুমি কি করে করবা? দেখো, 4 দুগুণ 4 1 কে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, তুমি 16 দিতে পারো, 4 5 20, 4 6 24, এইভাবে করেও করতে পারো। অথবা তোমার কিন্তু এটাকে তুমি 4-এর সঙ্গে 4 যোগ করে 8, আবার 8-এর সঙ্গে 4 যোগ করে তোমার 12, 12-র সঙ্গে 4 যোগ করে তোমার হলো 16, 16-র সঙ্গে 4 যোগ করে হলো 20, এবং এই 20-র সঙ্গে 4 যোগ করে হলো 24। এইভাবে করেও কিন্তু তুমি এই রিজনিংটা করতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাবো নেক্সট পার্টটা যেটা রয়েছে, সেটা হলো সাবস্ট্রাকশন সিরিজ। সাবস্ট্রাকশন সিরিজ কাকে বলে? সাবস্ট্রাকশন কথার অর্থ হলো বিয়োগ করা, অর্থাৎ বিয়োগ করে করে যে সিরিজটা তৈরি হয় তাকে আমরা সাবস্ট্রাকশন সিরিজ বলতে পারি। এটা হলো তোমার 2 নম্বর নিয়ম সিরিজের। ওকে, এটা 2 নম্বর প্যাটার্ন বলতে পারো। এখানে কি করে আমরা করব দেখবো। দেখো, 24 থেকে 20 হলো, মানে কত কমেছে? 4 কমেছে। 20 থেকে 16 হলো, 4 কমেছে। 16 থেকে 12 হলো, 4 কমেছে। 12 থেকে 8 হলো, 4 কমেছে। 8 থেকে 4 হলো, 4 কমেছে। এটা পরীক্ষায় কি করে আসতে পারে? আসতে পারে 24 কমা দিয়ে 20 কমা দিয়ে 16 কমা দিয়ে ড্যাশ আছে, কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে, কমা দিয়ে 8 কমা দিয়ে 4। বললো এখানে মিসিং কি আছে? এখানে মিসিং কি আছে? অপশন এ বলেছে তোমার 15, অপশন বি বলেছে তোমার 16, অপশন সি বলেছে তোমার 12, অপশন ডি বলেছে তোমার 13। তাহলে কি হবে সঠিক উত্তর? তাহলে এখানে দেখো 24 থেকে 4 কমেছে,
20, 20 থেকে 4 কমেছে 16, 16 থেকে 4 কমবে তাহলে 12 হবে সি নাম্বার অপশনটা। আবার দেখো 12 থেকে 4 কমেছে 8, 8 থেকে 4 কমেছে তোমার হচ্ছে 4। এইভাবে করে কিন্তু এই সিরিজটা গেছে, এটাকে বলা হয় সাবট্রাকশন সিরিজ। ওকে, নেক্সট আমরা পরবর্তী সিরিজে চলে যাব। পরবর্তী সিরিজটা বলছে মাল্টিপ্লিকেশন সিরিজ। মাল্টিপ্লিকেশন মানে গুণ করা, মাল্টিপ্লিকেশন মানে গুণ করা, তাহলে গুণ করে 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 যে সিরিজ তৈরি হয় তাকে আমরা মাল্টিপ্লিকেশন সিরিজ বলি। ব্যাপারটা কেমন দেখে নাও। দেখো আমি বলেছি এখানে 10-12 রকমের তোমার প্যাটার্ন আছে, প্রত্যেকটা প্যাটার্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। ক্লাসগুলো ভালো লাগবে, দেখবে ধৈর্য ধরে শেষ অবধি ক্লাসটা করো, খুব ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবে। কারণ যে কোনো চাকরি পরীক্ষা এই সিরিজ থেকে কিন্তু নাম্বার সিরিজ থেকে কিন্তু তোমার প্রশ্ন কিন্তু 2টা থেকে 3টা মিনিমাম করা হয়। 100 নম্বরের যে কোনো পরীক্ষা হলে পারে মিনিমাম 2 থেকে 3টা কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই। সুতরাং বি কেয়ারফুল এই টপিকটার দিকে। হ্যাঁ, এবার দেখো 2 থেকে 4 এসছে, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি 2 এর সঙ্গে 2 গুণ করে 4 হলো, 4-এর সঙ্গে গুণন 2 করে 8 হলো, 8-এর সঙ্গে গুণন 2 করে 16 হলো, 16-এর সঙ্গে গুণন 2 করে 32 হলো, 32-এর সঙ্গে 2 গুণন করে 64 হলো। তাহলে পরীক্ষায় আমাদের কি করে আসবে এটা? এভাবে আসতে পারে 2, 4, 8, 16, 32, এখানে বলেছে কোশ্চেন মার্ক কি হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64। তাহলে সঠিক উত্তর হবে 64। তাহলে এটা বলে মাল্টিপ্লিকেশন সিরিজ। ক্লিয়ার? এবার চলে আসবো আমরা পরবর্তী প্যাটার্নটা। পরবর্তী প্যাটার্নে রয়েছে ডিভিশন সিরিজ, বলতে গেলে ভাগ ভাগ প্রক্রিয়ার দ্বারা ভাগ করে করে যে সিরিজ তৈরি হয়, যে নাম্বার সিরিজ তৈরি হয় তাকে আমরা বলি ডিভিশন সিরিজ। এবার এই ডিভিশন সিরিজে কী হবে? ভাগ করে করে আসবে। ব্যাপারটা কেমন আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে যেমন 96 আছে, 96, 48, 24, 12, 6, এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে। তাহলে আমরা কি করে করব? এইভাবে প্রশ্নটা আসবে এবং কিছু অপশন দেবে, সেই অপশন থেকে আমরা কি করে করতে পারবো দেখবো। হঠাৎ করে এটাকে কমে অর্ধেক করে দেওয়া হয়েছে, অর্থাৎ 2 দিয়ে এটা ডিভাইড করেছে। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 2 দিয়ে করলে 2 4 8, বাঁচলো 1, 1 6 16, 2 8 16, তাহলে 48 হয়ে গেল। আবার এটাকে 2 দিয়ে ডিভাইড করে 24 আসে, 24 হলো। আবার 24কে 2 দিয়ে ডিভাইড করে কত আসে? 12 আসে, এই যে 12 হলো। 12কে 2 দিয়ে ডিভাইড করে কত আসে? 6 আসে, এই যে 6 হলো। 6কে 2 দিয়ে ডিভাইড করে কত আসে? 3 আসে, এই যে 3 হলো। তাহলে এখানে 3, এই যে 3 হচ্ছে এর অ্যান্সার। তাহলে এটা ডিভিশন। এমন না যে তোমার শুধুমাত্র 96, 48 এরকম করে আসতে পারে, যে কোনো ডিভিশনের সিরিজ আসতে পারে। পরে আমরা প্র্যাকটিসে সেগুলো করব। আজকে আমার নাম্বার সিরিজের পার্ট 1 ক্লাস, যেখানে আমরা রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো নিয়ে মূলত আলোচনা করব। তারপরে বিভিন্ন জায়গার থেকে আমরা প্র্যাকটিসগুলো করব। প্র্যাকটিস সেশন শেষ হলে পরে আমরা PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স নিয়ে কিন্তু আলোচনা করব। তো তোমাদের যেটা করতে হবে, ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে গেলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখতে হবে। এবং পুরো কোর্সটা যদি তোমরা একবারে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। মাত্র 99 রুপিসের বিনিময়ে তোমরা চাইলে পারে নিতে পারো। আমাদের কাছ থেকে পুরো রিজনিংয়ের পার্টের যে ক্লাস আছে সেই ক্লাসটা স্পেশালি তোমরা নিতে পারো। চলো শুরু করছি। পরবর্তী স্লাইডে কি আছে আমরা দেখে নেব। দেখো এখানে রয়েছে স্কোয়ার নাম্বার সিরিজেস। স্কোয়ার নাম্বার সিরিজ কাকে বলছে? দেখো তোমরা ছোটবেলায় স্কোয়ার পড়েছো, যেটাকে আমরা বর্গ বলি বাংলায়। যেমন এখানে তোমাদের 1 থেকে শুরু করে আপ টু 30 পর্যন্ত স্কোয়ারগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে। যেমন 1 এর স্কোয়ার কত হয়? 1 এর স্কোয়ার মানে কি? 1 × 1 = 1। 2 এর স্কোয়ার মানে কত? 2 × 2 = 4। 3 এর স্কোয়ার কত? 3 × 3 = 9। 4 এর স্কোয়ার কত? 16। এইভাবে করে তো আমাদের স্কোয়ারগুলো হয়। তাহলে এখানটায় আমাদের কত স্কোয়ার হবে? দেখো 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36, 7 এর স্কোয়ার 7 7 49। তাহলে এখানে 49 হচ্ছে সঠিক উত্তর। তাহলে এটাকে বলে স্কোয়ার নাম্বার সিরিজ। ওকে, তাহলে স্কোয়ার নাম্বার সিরিজে কী হবে? তুমি যখনই 1, তারপরে 4, তারপরে 9 এইভাবে দেখবা, তার মানে তুমি বুঝতে পারছো যেটা স্কোয়ার করা হয়েছে। 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমাকে 7 এর স্কোয়ার করতে হবে। এটাকে বলে স্কোয়ার সিরিজ বা স্কোয়ার নাম্বার সিরিজ। বোঝা গেল? ক্লিয়ার? এবার চলে আসবো আমরা পরবর্তী পার্টে, যেটা হবে কিউব নাম্বার সিরিজ। কিউব নাম্বার সিরিজ বলতে একই সংখ্যাকে পরপর 3 বার গুণ করা হলে তাকে আমরা বলি কিউব। অর্থাৎ কি? যেমন 1 এর কিউব কত হবে? 1 এর কিউব মানে কত? 1 × 1 × 1 = 1। 2 এর কিউব কত? 2 × 2 × 2 = 8। 3 এর কিউব কত? 3 কিউব হচ্ছে 3 × 3 × 3 = 27। 4 এর কিউব কত? 4 এর কিউব হচ্ছে 4 × 4 × 4 = 64। তারপর 5 এর স্কোয়ার কত? 5 এর স্কোয়ার 5 × 5 × 5 = 125। 6 এর কিউব কত?
সিক্সের কিউব হচ্ছে 6 ইন্টু 6 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 256। তাহলে এখানে দেখো তোমরা যখনই এই পার্টটা দেখবে তখনই কি করবে, একের পরে যখনই 8 দেখবে তারপরে 27 দেখবে, তোমাদের মাথার মধ্যে চলে আসবে এক তো একের কিউব বা স্কোয়ার, কিন্তু 8 কি কোনো সংখ্যার তো স্কোয়ার হয় না, কিন্তু 2 এর কিউব হতে পারে 8। আবার 27 মানে কি, 27 মানে হচ্ছে 3 এর কিউব, এইভাবে এটা 4 এর কিউব, এভাবে 5 এর কিউব, এভাবে 6 এর কিউব হচ্ছে 256। তোমাদের কিউবগুলো কত অবধি মুখস্থ করে রাখতে হবে, কিউবগুলো মিনিমাম 1 থেকে 15 পর্যন্ত মুখস্থ করে রাখতে হবে। 1 থেকে 15 পর্যন্ত কিউব এবং 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার যদি তোমরা পড়ে রাখতে পারো, তাহলে তোমাদের যে কোনো মানে সিরিজগুলো কিউবের বা স্কোয়ারের সিরিজগুলো খুব ইজি হয়ে যাবে। এবার আমরা চলে আসবো পরবর্তী যে পার্টটা রয়েছে, এটাকে বলে প্রাইম নাম্বার সিরিজ। হোয়াট ইজ প্রাইম নাম্বার? প্রাইম নাম্বার হচ্ছে যেই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য যায় না বা ভাগ করা যায় না বা সেই সংখ্যাকে ভাঙা যাবে না, তাকে আমরা বলি প্রাইম নাম্বার। আবার বলছি প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার সিরিজ কাকে বলি আমরা? মৌলিক সংখ্যার সিরিজ যেমন 2কে শুধুমাত্র সেই সংখ্যা দিয়েই ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, যার জন্য 2কে আমরা প্রাইম নাম্বার বলতে পারি। তারপরে 3 আছে আমাদের প্রাইম নাম্বার, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, 17 আছে, তাহলে এখানে 19 হবে প্রাইম নাম্বার, কারণ 19কেও কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না 19 ছাড়া। ঠিক আছে, এইভাবে করে আমাদের প্রাইম মানে নাম্বারের কিন্তু সিরিজ এটা। প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা, যেই সংখ্যাকে কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা বিভাজ্য করা যায় না, তাকে আমরা বলি প্রাইম নাম্বার। আশা করি বুঝতে পেরেছ। আমরা চলে আসবো পরবর্তী পার্টে, যেটা বলছে কম্পোজিট নাম্বার সিরিজ। কম্পোজিট নাম্বার সিরিজ কাকে বলছি আমরা সেটা একটু আমরা জেনে নেব। ওকে, কম্পোজিট নাম্বার সিরিজ দেখো এখানে ধ্যান দিবা। প্রথমত এই ধরনের সিরিজের ক্ষেত্রে আমরা 4 দেখতে পাচ্ছি, 6 দেখতে পাচ্ছি, 8 দেখতে পাচ্ছি, তারপরে 9 দেখতে পাচ্ছি, 10 দেখতে পাচ্ছি, 12 দেখতে পাচ্ছি, 14, 15, 16, 18। তাহলে কোশ্চেনটা কি হবে? অর্থাৎ আমরা কম্পোজিট নাম্বার সিরিজ তাকেই বলি যদি দুটো সংখ্যার গুণফল একটা সংখ্যা হয়, তবে সেই সংখ্যাটাকে আমরা কম্পোজিট নাম্বার বলি। আবারও বলছি, দুটো সংখ্যার গুণফল যদি একটা নাম্বার হয়, মানে ওটাকে 3টা সংখ্যার গুণ করা যায় না, তবে তাকে আমরা কম্পোজিট নাম্বার সিরিজ বলি। আবারও বলছি, যেমন 4কে যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ 2 2 4 মানে দুটো সংখ্যার গুণফল এটা। আবার 6কে যদি তুমি করো, 6কে করলে পারে 3 2 6 মানে দুটো সংখ্যার গুণফল 6। আবার 8কে তুমি যদি করো, 8কে দেখো 4 2 8 করা যাচ্ছে দুটো সংখ্যার। আবারও বলছি দুটো সংখ্যারই শুধুমাত্র 3 3 9, 5 2 10, 6 2 12, 7 2 14, 3 5 15, 8 2 16, তারপরে 9 2 18। এবার তোমার লাস্ট হবে 19 তো হয় না, তাহলে 20 হবে। নেক্সট হচ্ছে কম্পোজিট নাম্বার। 20 হচ্ছে 10 2 20 করা যায়। অর্থাৎ দুটো নাম্বার দিয়ে তুমি মিনিমাম গুণ করতে পারবা, বা দুটো নাম্বার দিয়ে যাকে তুমি ডিভাইড করতে পারবা তাকে বলা যায় তোমার হচ্ছে কম্পোজিট নাম্বার সিরিজ। ক্লিয়ার? এবার নেক্সট আমরা চলে আসবো পরবর্তী পার্টে। পরবর্তী বলছে অড নাম্বার সিরিজ। অড নাম্বার কি? যেটাকে আমরা বলি বেজোড় সংখ্যা। অড নাম্বার মানে হচ্ছে বেজোড় সংখ্যা। যেমন মনে করো 1, 1-এর পরে 3 আছে, 3-এর পরে 5 আছে, 5-এর পরে 7 আছে, 7-এর পরে 9 আছে, 9-এর পরে এখানে 11 হবে, যেগুলোকে বেজোড় সংখ্যা মানে 2 দিয়ে যেগুলোকে ভাগ করা যায় না। যেই সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না সেগুলোকে আমরা বলি কি? অড নাম্বার। ঠিক আছে, যেগুলোকে আমরা কি বলি? বেজোড় সংখ্যা। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, এগুলো হচ্ছে পরপর বেজোড় সংখ্যা হবে। ক্লিয়ার? এটা হচ্ছে বেজোড় সংখ্যা সিরিজ। এবার আমরা চলে যাবো পরবর্তী পার্টে, বলছে ইভেন নাম্বার সিরিজেস। ওকে, ইভেন নাম্বার মানে কি? যেটাকে 2 দিয়ে ভাগ যায়, অর্থাৎ জোড় সংখ্যা যাকে আমরা বলি। ঠিক আছে, জোড় সংখ্যা কাকে বলি? যেগুলোকে 2 দিয়ে ভাগ, যেমন 2, 2-এর পরে 4, 4-এর পরে 6, 6-এর পরে 8, 8-এর পরে 10, 10-এর পরে এখানে হবে সঠিক উত্তর 12। কোশ্চেন মার্কের জায়গায় আমরা 12 বা 12 লিখতে পারবো। তাহলে এটাকে বলা হয় ইভেন নাম্বার সিরিজ। তাহলে কখনো আমাদের এই ধরনের সিরিজও কিন্তু দিতে পারে পরীক্ষায়। তারপরে আমরা চলে আসবো যেটাকে বলে ফিবোনাকি তোমার হচ্ছে নাম্বার সিরিজ। হ্যাঁ, ফাইবোনাকি নাম্বার সিরিজ। ওকে, এটা কি জিনিস? সবসময় মনে রাখবা এই ধরনের নাম্বার সিরিজ 0 আর 1 দিয়ে কিন্তু শুরু হবে। আবার বলছি 0 আর 1 দিয়ে যদি 0 আর 1 দিয়ে যদি কোনো সিরিজ শুরু হয়, তবে আমি কি করে এই সিরিজগুলো করব? খুব ইজি। দেখো 0 আর 1 এই দুটোকে যোগ করলে কত হয়? 1 হয়। এবার 1 আর 1 এই দুটোকে যোগ করলে কত হবে? 2 হবে। এবার এই দুটোকে যোগ করলে কত হবে? 3 হবে। এবার এই দুটোকে যোগ করলে কত হবে? 5 হবে। অর্থাৎ আগের দুটো নম্বরের যোগফল পরের নাম্বারটা হবে। তাকে বলা হয় ফাইবোনাকি তোমার নাম্বার সিরিজ। ফাইবোনাকি নাম্বার সিরিজ। ঠিক আছে, তাহলে এবার দেখো 3 5 3 করে
5 আর 3 করে 8 হয়, এবার 8 5 করে 13 হয়, এবার 13 আর 8 করে 21 হয়, এবার 13 আর 21 করে কত হবে? 3 আর 1 4, 2 আর 1 3, তার মানে 34 হবে, এটা সঠিক উত্তর। ঠিক আছে, তো এইভাবে করেও কিন্তু নাম্বার সিরিজ আমাদের দিতে পারে। আমি কি বলছি, প্রথমত আমরা ইজিগুলো শিখছি এবং এরপরে কিন্তু আমাদের মিক্স করে যখন নাম্বার সিরিজ আসবে তখন কিন্তু আমরা খুব ইজিলিভাবে এই নাম্বার সিরিজগুলো করতে পারবো। যদি আজকের প্রথম ক্লাস থেকে একদম শেষ পর্যন্ত আমি বেশ কয়েকটা সিরিজ তোমাদের নিয়ে আসবো, অর্থাৎ যেখানে আমাদের নাম্বার সিরিজগুলো চলছে, ধাপে ধাপে ক্লাসগুলো চলবে। আবার বলছি, ধাপে ধাপে ক্লাসগুলো চলবে, একটার পরে একটা ক্লাসগুলো আসবে, নাম্বার সিরিজের প্রচুর ক্লাস আসবে তোমাদের জন্য এবং তার পরবর্তীতে আমরা পরের ধাপে চলে যাব। এইভাবে করে প্রতিনিয়ত যদি আমাদের ক্লাসগুলো ফলো করো তোমরা, তাহলে কিন্তু তোমরা ইজিলিভাবে যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু পাস করতে পারবে। ক্লিয়ার? চলো নেক্সট আমাদের যেটা রয়েছে, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সেটা হলো মিক্স করে। ওকে, মিক্স করে যে নাম্বার সিরিজ আছে এর মধ্যেই থাকে নাম্বার সিরিজ, এর বাইরে কোনো নাম্বার সিরিজ থাকে না। যা সিরিজ থাকবে এর মধ্যেই থাকবে, এর বাইরে কোনো নাম্বার সিরিজ কিন্তু করা হয় না। ঠিক আছে, তো আমি বিভিন্ন ধরনের নাম্বার সিরিজ নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করাবো বিভিন্ন জায়গা থেকে এবং PYQও করাবো খুব সম্ভবত। এরপরেও কিন্তু তোমাদের আরও ক্লাস আসবে নাম্বার সিরিজের উপরে। আজকে শুধুমাত্র আমরা যে কি বলবো, তোমাদের যে স্টার্টিং ক্লাস, হাতে খড়ি বলতে পারো নাম্বার সিরিজের, এই কটা জিনিস খুব ভালো করে দেখো, বোঝো এবং তোমাদের যেটা করতে হবে, স্কোয়ারগুলো 30 অবধি মুখস্থ করে নাও এবং কিউবগুলো 15 অবধি মুখস্থ করে নাও। তাতে পরবর্তী ক্লাসটা যে আসবে তোমাদের সেটা কিন্তু খুব ইজিলিভাবে তোমরা করতে পারবে। তো তোমাদের মানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে কি করে করবে? 6295916282। আমাদের কম্বাইন্ডও একটা কোর্স আছে, সেই কম্বাইন্ড কোর্সে যদি যুক্ত হতে চাও, মাত্র মিনিমাম আমরা 365 রুপিসে আমরা করাচ্ছি অনলাইনে। সেটা মনে করো WBP SI কনস্টেবলের কোচিং আছে আমাদের কাছে, হ্যাঁ, সেটা তোমরা করতে পারো, কেপির করতে পারো, SSC CGL এর করতে পারো, বিভিন্ন পার্টগুলো আমরা ডিফারেন্ট ওয়েতে করাচ্ছি। তো আমাদের সঙ্গে যোগাযোগ করে সেটা করতে পারো। আর যদি শুধুমাত্র তোমরা রিজনিংয়ের ক্লাসগুলো ভালো লেগে থাকে, যদি রিজনিংয়ের ক্লাসগুলোই শুধুমাত্র নিতে চাও, তাহলে 99 রুপিসের বিনিময়ে তোমরা চাইলে পারে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। অনলি 99, পুরো প্যাকেজিং কোর্স ফি, যত রকমের রিজনিং আছে তোমাদেরকে শিখিয়ে দেবো, যত রকম একদম মানে বিগিনার টু অ্যাডভান্স লেভেলে যত রকমের রিজনিং বা জিআই হয় আমরা পুরোটা কভার আপ করিয়ে দেবো। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।